জল তো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে নেব। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়ন দেব জিরে। তারপর এই যে সবজিগুলো কেটে রেখেছি এগুলো দেব। আজকে কী হবে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে অনেক রকম সবজি দিয়ে। যার জন্য কড়াইতে এই যে সবজিগুলো, এখানে বেগুন, ঝিঙে, পটল, আলু আর ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ঢেকে রেখেছিলাম। যখন সবজিটা একটু মজে গেছে তারপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে ইলিশ মাছ মাথা ভাজা, এই মাথা ভাজাটা দিয়েই বানানো হবে চচ্চড়ি। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু, এটা হলো যে আগের দিনে ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছের মাথা ভাজা। এই ইলিশ মাছের রেসিপি কিন্তু আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। ইলিশ মাছটা খুবই ভালো ছিল বলে আমি আবার মাথাগুলো রেখে দিয়েছি চচ্চড়ি খাবো বলে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে, সামান্য না একটু জিরে বাটা, জিরে শুকনো কড়াইয়ে ভেজে রাখা জিরে বাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামাবে রেডি মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই যে রেসিপিটা দিয়ে মানে ভাত দারুণ লাগে খেতে। আর তার সঙ্গে যদি একটু ডাল হয়, ডাল দিয়ে শুধুও খাওয়া যায়, শুধুও ভাত দিয়ে মাখিয়ে, আর ডালের সঙ্গে তো ভালো লাগে খেতে। মাথা দিয়ে চচ্চড়ি হলে আমার কিন্তু আর কোনো রেসিপির দরকার হয় না, এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেব। খুবই ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করলে। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেলে এরপরে করতে হলো সয়াবিনের তরকারি। তার জন্য কড়াইতে আলুগুলো প্রথমে ভেজে নেব তেল গরম করে। আর সয়াবিনের মশলা হিসাবে নিয়েছি আদা, জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর তার আগে দিয়ে নিই একটু লবণ, নাহলে তো ছিটকাবে। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল লাল লাল না হলে হয়, তার জন্য দিতে হবে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন একদম কষানো হয়ে যাবে, মানে শুকনো হয়ে যাবে, তখন যে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে নাড়তে থাকবে। আর সয়াবিন কিন্তু গরম জলে সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর ছিপে নিতে হবে ভেতরের রসটা বার করে, নাহলে সয়াবিন দিয়ে একটা কেমন গন্ধ বেরোয়। ভালো করে ছিপে নিলে গন্ধটা থাকে না। এর মধ্যে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে প্রথমে নেড়ে দেখতে হবে ঠিকঠাক হয়েছে না। প্রথমেই এক গাদা জল দিলে সয়াবিন কিন্তু ভালো লাগবে না, পাইনচা মতো লাগবে, টেস্টি আসবে না। তাই অল্প জল দিয়ে দেখে নিলাম আর জল লাগবে কি না। তারপরে ভেজে নিয়েছি হলো ডিম, আর ডিম ভাজা হয়েছিল দুপুরে খাবারের মধ্যে। আর সয়াবিনে কিন্তু আমি গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম লাস্টে, মানে ফুটে ওঠার পর লাস্টে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা আর ক্যামেরা করা হয়নি। তারপর ডিম ভাজাই চলে এসেছি। এক পিঠ হয়ে গেল, আমি আস্তে আস্তে আরেকটু ভেজে দেবো।
আর ডিম ভাজা কিন্তু বেশ এরকম একটা থালা মতো হবে। এটা কিন্তু সিলভারে খাওয়া ছিল, ডিম ভাজতে ভাজতে এই কালারটা এসছে, সিলভারই থালা। ডিম ভাজা হয়েছে, ডিমটা ফুলেছে ভালো। রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। দুপুরে যে কী অনেক কিছুই রান্না হয়েছিল, তার মধ্যে আমি ভাত নিয়ে নিচ্ছি। হয়েছিল উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন ভাজা, তারপর একটা বিউলির ডাল করা হয়েছিল। আর আমি যা রান্না করলাম সয়াবিন ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এই ছিল আজকে দুপুরের মেনু। এই যে বিউলির ডালটা খাওয়া দাওয়া করার পর দেখি তারপর কি জোরে বৃষ্টি নেমেছিল। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তবে অবশ্যই ক্ষমা করে দেবেন, ভুল ত্রুটি তো থাকবেই। আর এখানে দুটো পায়রা এসে ভাত খাচ্ছে ছাদের মধ্যে। এক জায়গায় ভাত ছিটানো ছিল, সেখানে ওই ভাত ছিটানো যে রয়েছে, এখানে দুটো পায়রা এসে সেই ভাতগুলো খাবে একটু পরে। দুটো পায়রার যেন রেস চলছে, প্রতিযোগিতা চলছে, কে আগে গিয়ে খাবে ভাতটা। যে ভাত ছিটানো রয়েছে, কে আগে গিয়ে খাবে। পায়রারা ভাত খাচ্ছে থাক, ততক্ষণে বলে রাখি সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর এখানে পাখি দুটো একবার খাচ্ছে, আমার ওদিকে চলে যাচ্ছে। এগুলো হলো আমাদের খাবার পর যেটুকু ভাত বেঁচে যায় সেগুলো নষ্ট না করে দিয়ে আমরা এরকম ছাদে ছড়িয়ে রাখি, পাখিগুলো এসে খেয়ে নেয়। আর অন্যান্য দিন যেদিন মাংস টাংস হয়, ভাত বেশি হলে সেটা মাংস দিয়ে মাখিয়ে নিয়ে কুকুরকে খেতে দেওয়া হয়, এইভাবেই চলে। আর যাই হোক, এই যে সন্ধ্যাবেলায় নীল আঁকতে বসেছে। আমি একটা ফুল আর প্রজাপতি এঁকে দিয়েছি। এই যে কালারের মধ্যে আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে তারপর এঁকে নিচ্ছে। আর সন্ধ্যেবেলায় বলে ভিডিওটা একটু কালো কালো এসছে, অন্ধকারে ভিডিও ভালো আসে না, যার জন্য নীলকেও খুব কালো লাগে, নীলের হাত পাগুলো। এই যে ফুলটা পুরো কালার হয়ে গেছে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। নীল ফুলটা কালার করার পর এবার পাতা কালার করছে, পাতার কালার হলো সবুজ। এই জিনিসগুলো বেশ ভালো, বেশ আঙুল ডুবিয়ে ডুবিয়ে কালার করা বাচ্চাদের ক্ষেত্রে ভালো। আঙুল রঙের মধ্যে ডুবিয়ে নিয়ে কালার করা বেশ ভালো। তুলিও থাকে, তুলি দিয়ে এরা পারবে না, আঙুল ডুবিয়ে দিয়ে